দেখতে হুবহু স্টিলের কলম, ওপরে পুশ বাটন, সামনে সুচালো নিব। পকেটে থাকলে বোঝার উপায় নেই এটি কোনো মারণাস্ত্র, কিন্তু একটু মোচড় দিয়ে বাটনে চাপ দিলেই বেরিয়ে আসে প্রাণঘাতী বুলেট। নাম তার পেন গান বা কলম পিস্তল। সম্প্রতি পুরান ঢাকার নয়াবাজারে এক যুবককে গুলি করার ঘটনার তদন্তে নেমে প্রথমবারের মতো এই বিশেষ অস্ত্রের হদিস পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। ইতোমধ্যে যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে পেশাদার কিলার সোহেল ওরফে কাল্লু ও তার সহযোগী সাইমনকে। কেরানীগঞ্জের একটি গোপন আস্তানায় সিগারেটের প্যাকেটে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গেছে এই মরণঘাতী কলমের 5টি অংশ। তদন্ত সংশ্লিষ্টদের তথ্যমতে এই অস্ত্রটি .22 ক্যালিবারের গুলি ছুড়তে সক্ষম, যা খুব কাছ থেকে কারো প্রাণ কেড়ে নিতে যথেষ্ট। সাধারণ মেটাল ডিটেক্টরেও অনেক সময় একে কলম ভেবে এড়িয়ে যাওয়া হয়। শুটার কাল্লু এটি সংগ্রহ করেছিল মাত্র ৮০,০০০ টাকায়। কোনো কোম্পানির লোগো না থাকায় এর উৎস নিয়ে এখনও কাজ করে চলেছে গোয়েন্দারা। ধারণা করা হচ্ছে প্রতিবেশী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে এটি দেশে প্রবেশ করেছে। খুলনা বা দক্ষিণ পশ্চিমাঞ্চলে এর আগে উগ্রবাদী গোষ্ঠীর হাতে এমন অস্ত্র দেখা গেলেও রাজধানীর অপরাধ মানচিত্রে এর অনুপ্রবেশ নতুন এক উদ্বেগের নাম। সাধারণ বিরোধ থেকে শুরু করে হাই প্রোফাইল টার্গেট কিলিং, সব ক্ষেত্রেই এই নিঃশব্দ ঘাতক হয়ে উঠতে পারে বড় নিরাপত্তা ঝুঁকি। অপরাধ জগতের এই আধুনিক বিবর্তন রুখতে এখন থেকেই কঠোর অবস্থানে গোয়েন্দারা। পাশের মানুষের পকেটে থাকা কলমটি কেবলই লেখার যন্ত্র নাকি অন্য কিছু, সেই উত্তর খুঁজতে এখন সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে নিরাপত্তা বাহিনীকে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।